আজকে আমি অনেক দিন পর এখানে একা বেরিয়েছি। আর কার সাথে বেরিয়েছি সেটা তোমরা অনেকেই হয়তো যারা পোস্ট দেখেছো তারা জানো, আর অনেকে আবার নাও জানতে পারো। তো চলো, মেট্রো করেই বেরিয়েছি। আর অনেক দিনের পর আজকে মেট্রো চড়লাম, মানে 1 বছর পর। যখন আগের বারে ছিলাম তখন চড়েছিলাম। তো মেট্রোতে এই টিকিট সিস্টেম চেঞ্জ হয়ে গেছে দেখলাম। তো যাই হোক, আমিও পৌঁছেছি। তারপরে দেখি মেট্রো চলে এসছে, আর ভালো হলো, ওয়েট করতে হলো না। আর কার সাথে দেখা করব সেটা তো তোমাদেরকে বলবই, কারণ অনেক দিনের পর তার সাথে দেখা হচ্ছে। ফোনেই কথা হয় মাঝে সাঝে। আর যে কোনো সময় খুব যখন ডাউন ফিল করি তখন ওই একমাত্র আমার ভরসা, আর ওর ভরসা আমি। তো দেখতেই পেলে কার সাথে দেখা করতে এলাম। এই সেই ছোট থেকে এখনও পর্যন্ত রয়ে গেছে। আর সত্যি ভাবি, জানো তো, ওর সাথে মানে ওর যেখানে বিয়ে হয়েছে আর আমার যেখানে বিয়ে হয়েছে, দুজনের কিন্তু দেখা হওয়া অসম্ভব ব্যাপার ছিল। আর কিন্তু আমার এইখানে এই পুজোর সময় থাকাটা একটা অদ্ভুত ঘটনা, যেটা হচ্ছে ওর সাথেই বছরে একবার কিন্তু দেখা হয়ে যায় এই সুযোগে। যাই হোক, খুব ভালো লাগে। নাহলে হয়তো আমাদের কবে যে দেখা হতো তার ঠিক নেই। তারপরে আর কি কেনাকাটা টুকটাক। আর ও যেহেতু ঘুরতে যাবে পুজোর পরেই বা পুজোতেই যাচ্ছে, তাই জন্য অনেক কেনাকাটা ও প্ল্যানিং করেই করেছে। আর আমি এই টুকটাক কানের দুল। তো তারপরে ও গেল মতিরামে নিজের একটা জিনিস কিনবে বলে কিছু। কিন্তু আমি এদিক ওদিক কোনো জায়গাতেই চোখ দিইনি, কারণ আমি নিজের জন্য একেবারেই কিছু কিনতে চাইছিলাম না। আর লাস্ট পর্যন্ত ওরও পছন্দ হয়নি, তাই কেনে নি আর কি। আর এরপর ফুচকা তো দেখলে খেতে ইচ্ছেই করে, কিন্তু যাই হোক, আমার কিন্তু মেদিনীপুরের ফুচকাই বেশি ভালো লাগে এখানের থেকে। এরপরে চলে গেলাম আইসক্রিমের কাছে। আইসক্রিমটা খেয়ে খুব একটা মন ভরেনি, কিন্তু যাই হোক, মন ভরিয়ে নিতে হয়েছিল। এরপর আমরা গেলাম ওর জন্য এই স্টিক কিনতে, সেলফি স্টিক, যেহেতু বেচারি ঘুরতে যাবে বলে কথা বরের সাথে একা একা। তারপর ওখানে যেহেতু জিনিস কিনেছে, তাই ওখানে পাখার তলাতে দাঁড়িয়ে আমরা বাকি গল্পটাও সেরে নিয়েছি। এরপর আমাকে ওকে ছাড়তে হবে, কারণ ও মানে ওই দিনের ট্রেনে কিন্তু ও মালদা ফিরে গিয়েছে। আর সারা রাত জার্নি করে গিয়ে আবার পরের দিন অফিস জয়েন করবে। তো যাই হোক, ভীষণই কষ্ট করতে পারে মেয়েটি, একা থাকে ওখানে, সব কিছুই একা সামলায়। আর আমি যাব এখান থেকে সোজা আমার বাড়ি, কারণ আমার পুচকা ফোন করে করে কান্নাকাটি শুরু করে দিয়েছে ততক্ষণে। আর আমার মুখটা একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছিলো, তাই একটু নোনতা খেতেই হতো, এই জন্য একটা চিপস নিয়ে নিয়েছিলাম। আর সেই খেতে খেতে চলে এলাম প্রায়। আর কিছুই নয়, এবার মেট্রোর টিকিটটা ফেলে দিতে হবে আর বাড়ির পথ ধরতে হবে। তার মাঝখানে এলো ফোন, কারণ এখানে একটু দরকার ছিল, যেখানে কাজ হচ্ছে, একটু দেখা করে ওকে একটা জিনিস দেওয়ার ছিল, মানে আমার বরকে। সেটা দিয়ে তারপরে চলে গেলাম সোজা বাড়ি। পৌঁছে গিয়েছি। এরপর পাবলোবাবু এলো বউয়ের কোলে চেপে দরজা খুলতে, কিন্তু মুখ দেখেই বুঝতে পারছো ভীষণ রেগে আছে আমার। এখন কিন্তু এবার মান ভাগানোর পালা। তো চলো, টাটা।